वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। সম্মানিত মুসল্লিয়ান, আমরা সর্বপ্রথম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সুস্থ রেখে পৃথিবীর উৎকৃষ্ট জায়গা মসজিদে সমবেত হওয়ার মতো তৌফিক ইনায়েত করেছেন। এজন্য মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ ও সালাম পাঠ করি, যাকে কেন্দ্র করে আজকে এই আল্লাহ পাকের নিয়ামত রাজির সমাগম, সেই নবীর প্রতি দুরূদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ান, আজকে আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, বিশ্বনবীর অসংখ্য হাদিস থেকে এক টুকরা হাদিস পাঠ করেছি। তেলাওয়াতকৃত আয়াত ও হাদিসে মুসলিম উম্মাহের ঐক্য, গুরুত্ব ও প্রয়োজনীয়তা ও ক্ষতি প্রসঙ্গে আলোচনা করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন, সাথে সাথে মুসলমানদের জন্য পারস্পরিক ভালোবাসা, মুসলমানদের জন্য ঐক্যবদ্ধভাবে বসবাস করা, এটাকেও অপরিহার্য করে দিয়েছেন। সেই সুবাদে আজকে আমরা সেই বিষয় নিয়ে আজকে আলোচনা শুনব। মুসলমানদের ঐক্যের গুরুত্ব কেমন, প্রয়োজনীয়তা কেমন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের প্রায় ৬টি আয়াতে মুসলিম উম্মাহের ঐক্যের কথা নিয়ে আলোচনা করেছেন। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়েছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। ও দুনিয়ার মুসলমানেরা, বিহাবলিল্লাহি জামিআ, তোমরা সকলে মিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রশিকে মজবুত ভাবে ধরো। আল্লাহ পাকের রজ্জু, এটাকে মজবুত ভাবে ধরো। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন বিহাবলিল্লাহ, আল্লাহ পাকের রশি। আল্লাহ পাকের রশি বলতে কি বোঝায়? মুফাসসিরিন ইকরাম তাফসীর গ্রন্থে লিখেন, বিহাবলিল্লাহ মানে হচ্ছে ইসলাম। বিহাবলিল্লাহ মানে হলো আল কোরআন। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা সকলে মিলে আল্লাহ পাকের ইসলামকে মজবুত ভাবে ধরো। তোমরা সকলে মিলে আল্লাহর কোরআনকে মজবুত ভাবে ধরো। এই নির্দেশ কার? আল্লাহ। আল্লাহ পাকে নির্দেশ দিচ্ছেন যে তোমরা আল্লাহর কোরআনকে, আমি যে কোরআন নাজিল করেছি এই কোরআনকে তোমরা মজবুত ভাবে ধরো। ওয়ালা তাফাররাকু, তবে তোমরা পরস্পরে বিচ্ছিন্ন হয়ে যেও না। এই কোরআন থেকে, এই ইসলাম থেকে তোমরা বিচ্ছিন্ন হয়ে যেও না। তোমরা ঐক্যবদ্ধ ভাবে বসবাস করো, জামাতবদ্ধ ভাবে তোমরা চলো, কোরআনকে অনুসরণ করো। নির্দেশ কার? আল্লাহ। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, মুসলমানগণ তোমরা সকলে মিলে কোরআনকে মজবুত ভাবে ধরো, একে অপর থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে না, কোরআনকে ছেড়ে দিবে না, কোরআন নিয়ে তুমি চলো। ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, অনুবাদ আমরা জেনে নেই। ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের প্রতি যে নিয়ামত রাজি দিয়েছেন এই নিয়ামতের কথা স্মরণ করো। ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম إذ كنتم أعداء فألف بين قلوبكم إذ كنتم أعداء فألف بين قلوبكم। নিয়ামত কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে ইসলামে দীক্ষিত হওয়ার পূর্বে সাহাবায়ে কেরামদেরকে কেন্দ্র করে বলতেছেন, ইসলামে দীক্ষিত হওয়ার পূর্বে তোমরা একে অপরের শত্রু ছিলে। একে অপরের শত্রু ছিলে ইসলামে দীক্ষিত হওয়ার পূর্বে। যখন তোমরা ইসলামে দীক্ষিত হলে ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পরস্পরের মধ্যে ভালোবাসার সৃষ্টি করে দিয়েছি। ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, ফলে তোমরা একে অপরের ভাই হয়ে গিয়েছো। এজন্য ইতিহাস ঘাটলে দেখা যায় হযরতে সাহাবায়ে কেরাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন, সেখানে গিয়ে যারা আনসারী মুহাজির যারা হিজরত করেছেন তাদেরকে আপন ভাইয়ের মতো করে নিয়েছিল। যার দুটো স্ত্রী ছিল, একটাকে তালাক দিয়ে আরেক ভাইকে দিয়ে দিয়েছে, তুমি এবার বিবাহ করো। ইসলামে দীক্ষিত হওয়ার পরে আল্লাহ পাক তাদের মধ্যে
ভালোবাসার সৃষ্টি করে দিয়েছেন, ফলে একে অপরকে ভাই ভাই মনে করে। ইসলামও শিক্ষা দেয় যে প্রত্যেকটা মুসলিম একে অপরের ভাই। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। স্পষ্ট ভাষায় আল্লাহ পাক বলেছেন, এক মুমিন আর এক মুমিনের ভাই। তো ভাই ভাই যেরকম মহাব্বত, মিল মহাব্বতে চলাফেরা করে, এক মুসলমান আর এক মুসলমানও সেইভাবে মহাব্বতের সহিত চলবে। ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি বলেন যে ভাই ভাই তো রক্তের সম্পর্ক, এই রক্তের সম্পর্ক থেকে যদি বিচ্ছিন্ন হয়েও যায় তাতে ইসলামের কোনো সমস্যা হয় না। কিন্তু মুসলিম একে অপর থেকে যখন বিচ্ছিন্ন হয়ে যায়, ইমানদারের যে দাবি একে অপরকে ভালোবাসবে, তখন ইসলামের বড় ক্ষতি হয়ে যায়। এজন্য এক মুসলমান আর এক মুসলমানকে ভাই ভাই মনে করতে হবে, তাকে সেইভাবে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বু লিল্লাহ ওয়া আবগাদু লিল্লাহ, যে তোমরা মানুষকে যে ভালোবাসবে আল্লাহর জন্য ভালোবাসবে, মানুষের সাথে শত্রুতা করবে আল্লাহর জন্য শত্রুতা করবে। তো সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে সৃষ্টি করে এই মুসলিম জাতির জন্য একে অপরকে ভালোবাসাটাকে অপরিহার্য করে দিয়েছে। সাথে সাথে ঐক্যবদ্ধ থাকার জন্য বলেছেন যে তোমরা ঐক্যবদ্ধভাবে থাকবে, জামাতবদ্ধভাবে থাকবে। তো এখন এখানে প্রশ্ন জাগে, আল্লাহ পাক বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আল্লাহ পাক সকল মুসলমানদেরকে ইসলামকে মজবুতভাবে ধরতে বলেছেন, একই সাথে থাকতে বলেছেন। আজকে বর্তমান পৃথিবীর দিকে যদি তাকানো হয়, তো হুজুরদের মধ্যে কত দল দেখা যায়। প্রশ্ন জাগে না যে তারা তো সকলেই মুসলমান, তো হুজুরদের মধ্যে খালি দল, এ দল ও দল। এ প্রশ্ন আমারও এক সময় ছিল, কিন্তু কোরআন হাদিস যখন পড়তে ছিলাম তখন বুঝে আসলো যে আমরা যে মুসলমান। দৃষ্টান্ত ধরুন, বাংলাদেশেরই উদাহরণ আমরা টানি। আমরা যে মুসলমান, এই মুসলমানদের মধ্যে যারা ওলামা একরাম, আলেমদের মধ্যে বিভিন্ন দলে বিভক্ত আছে, আছে কি নাই? আলেমদের মধ্যে আমরা বাহ্যিক দৃষ্টিতে দেখতেছি বিভিন্ন দলে বিভক্ত। আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন একসাথে থাকতে, ঐক্যবদ্ধ ভাবে। তো সেই আলেমদের দিকে যদি আমরা তাকাই, সূক্ষ্ম দৃষ্টিতে যদি তাকাই, তাহলে দেখি যে না, আলেমরা বিভক্ত নয়, তারা সকলেই ঐক্যবদ্ধ ভাবেই আছে। যেমন ধরুন, আমাদের দেশে অসংখ্য রাজনৈতিক অরাজনৈতিক সংগঠন আছে, ইসলামিক আছে না? বিভিন্ন খানকা, বিভিন্ন দরবার, বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের দল, ইসলামিক। প্রথমেই ধরি বাংলাদেশ জামাতে ইসলামী, একটি রাজনৈতিক দল নাকি? এই দল তারা কোন গ্রন্থটাকে তারা অনুসরণ করেন বলতে পারেন? আল কোরআন। ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমনায়ক হিসাবে দল, এই দলটি কোন গ্রন্থকে অনুসরণ করে? আল কোরআন। ইসলামী খেলাফত মজলিস কোন দলকে অনুসরণ করে? সকলের কিন্তু অনুসরণ করতেছে কোরআনকে, সকলের গঠনতন্ত্রে কোরআনকে মেনে নিতেছে। ইসলামিক ফেডারেশন বলেন, বিভিন্ন দরবার বলেন, সকলেই কোরআনকে মানে। সকলে যাকে আইডিয়াল মানে তিনি কে? কথা বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যতগুলি ইসলামিক দল বলেন, এরা কোন নবীকে মানে? বিশ্বনবী
তো সকলে মানতেছে কোরআন, সকলে মানতেছে নবীকে, সকলেই একই কাবলাকে সেজদা করে। এখানে তো কারো দ্বিমত নেই, আছে না? বাংলাদেশের জামাত ইসলাম বলেছে না, আমাদের মতাদর্শ হলো 5 ওয়াক্ত নামাজ নয় 6 ওয়াক্ত নামাজ। এমনটা কোনো দল বলেছে? ইসলামী আন্দোলন বলেছে নাকি না, নামাজ 5 ওয়াক্ত হবে না 4 ওয়াক্ত হবে? এরকম তাদের আকীদা বিশ্বাস আছে নাকি? সকলে কিন্তু 5 ওয়াক্ত নামাজের ক্ষেত্রে এক, সকলে কিন্তু বিশ্ব নবীকে মানার ক্ষেত্রেও এক, সকলে কিন্তু কিবলা মানার ক্ষেত্রেও এক। তো কোনো মতানৈক্য আছে? কথা বলা না আছে? তো আপনার আমার দৃষ্টিতে দেখা যায় ইসলামিক দল বিভিন্ন দলে বিভক্ত, কিন্তু আসলে কি তারা বিভক্ত? কোরআনের ক্ষেত্রে এক, রসুলের ক্ষেত্রে এক, কাবার ক্ষেত্রে এক, কিন্তু দেখা যায় তাদের মধ্যে মতানৈক্য হচ্ছে, মত পার্থক্যের মতানৈক্য, বিভিন্ন শাখাগত মাসআলা নিয়ে তাদের মধ্যে মত পার্থক্য আছে। কিন্তু নামাজের ক্ষেত্রে মতভেদ নেই, রোজার ক্ষেত্রে মতভেদ নেই, যাকাতের ক্ষেত্রে মতভেদ নেই, সকলে কিন্তু এক পথে আছে, সকলে কিন্তু ঐক্য আছে। কিছু কিছু মোল্লা মৌলবী আছে যারা কিছু কথা বাড়িয়ে কমিয়ে বলে, ইসলামের মধ্যে মতানৈক্য সৃষ্টি করে, যার কারণে আমরা সাধারণ মানুষ মনে করি যে আরে হুজুরদের মধ্যেই মিল নাই, আমরা কিভাবে মিলব? কথাটা বুঝাতে পারলাম? ওলামায়ে কেরামের মধ্যে সকলেই এক, সকলের মধ্যে মিল আছে, মহব্বত আছে, ভালোবাসা আছে, সকলে সকলকে ভালোবাসে, কিন্তু কিছু শাখাগত মাসালার ক্ষেত্রে ভিন্নতা আছে। যেমন ধরুন, ফরজ নামাজের পরে সম্মিলিতভাবে হাত উঁচু করে দোয়া করাটা, এক গ্রুপ মনে করে যে মোনাজাত করাটা মুস্তাহাব, আর এক শ্রেণীর লোক মনে করে যে না, মোনাজাতটা বিদআত। এরকম মতভেদ আছে না আমাদের দেশে? কথা বলেন, আছে না? মোনাজাতটা নামাজের মধ্যে 13টি ফরজ আছে, এই 13টি ফরজের মধ্যে কিন্তু মোনাজাতের কথা নেই। নামাজের মধ্যে 14টা ওয়াজিব আছে, এই 14টা ওয়াজিবের মধ্যে কিন্তু মোনাজাতের কথা নেই। নামাজের কোন ওয়াজিব ছুটে গেলে সাহু সেজদার মাধ্যমে নামাজ পূর্ণতা পায়, কোন ফরজ ছুটে গেলে নামাজ বাতিল হয়ে যায়। এই ফরজের মধ্যে মোনাজাত নেই, ওয়াজিবের মধ্যে মোনাজাত নেই। নামাজের মধ্যে 52টি সুন্নাত আছে, এই সুন্নাতের মধ্যেও মোনাজাত নেই। তাহলে বুঝতে হবে মোনাজাত কিসের? নামাজের অংশ না নামাজের বাহির অংশ? বাহিরের অংশ না। এখন এখানে ওলামায়ে কেরামের মতভেদ, আরে নামাজের বাহিরে ঠিকই আছে, যে মনে করে এটা বাহিরের অংশ সে মোনাজাত ধরতে পারবে, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আর যে মনে করে যে না, এই মোনাজাতটা নামাজেরই একটা অংশ, তাহলে সে বেদাতে জড়িত। ওলামায়ে কেরাম বলে না, তুমি বেদাতের মধ্যে আছো, সেটা তুমি ভ্রান্ত। বোঝাতে পারলাম? এই সাধারণ জিনিসের মধ্যে মতভেদ, কিন্তু ফরজ ওয়াজিব এর মধ্যে কোথাও কারো মতভেদ নেই। এর প্রত্যেকটা ক্ষেত্রে সকলে ঐক্যমতই পোষণ করে। করে কি করে না? সকলে কোরআনকে মানে না, সকলে রসুলকে মানে না, সকলকে এক কাবাকে মানে না, মানে ওলামায়ে কেরামের মধ্যে তো ঐক্য আছে, কিন্তু আমাদের মধ্যে সমস্যা। আমরা উল্টা বুঝি যে হুজুররা বিভিন্ন দলের বিভক্ত, আমরা কোথায় যাব? তোমরা কোথায় যাবা? তোমরা হুজুরদের সাথেই থাকো, হুজুরদের মধ্যে তো মারামারি কাটাকাটি নেই। দেখেছেন কোন বাংলাদেশের কোন ইসলামিক দলের মধ্যে মারামারি হয়েছে? কারণ সকলে তো বিশ্বাস করে কোরআনকে, সকলে বিশ্বাস করে এক নবীকে, সকলে বিশ্বাস করে এক কাবাকে, মারামারি কিসের? তারা তো এই জন্মসূত্রেই তারা ঐক্য আছে। অনৈক্য সৃষ্টি করে কিছু নামদারি বক্তা বা কিছু নামদারি হুজুররা, মানুষ ফলো করে সেদিকে, কিন্তু বিজ্ঞ ওলামায়ে কেরাম কখনো বিচ্ছিন্ন হয় না। এজন্য আমরা যেহেতু মুসলিম, আমাদের সকলকে
একতাবদ্ধ হয়ে বসবাস করতে হবে। ইসলাম সেই শিক্ষা দেয়, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, হে মুসলিম সম্প্রদায়, তোমরা সকলে মিলে আল্লাহর কোরআনকে মজবুত ভাবে ধরো, মজবুত ভাবে ধরো। এখন বলতে পারেন হুজুর মজবুত ভাবে ধরবো, ইসলামিক দল তো অনেকগুলি আছে, কোন দল করব? প্রশ্ন হতে পারে না যে আমি তো একজন মুসলিম, আমি কোন দলকে অনুসরণ করব? আমি ইমাম হিসাবে আপনাকে বলবো না যে আপনি অমুক দল করুন তমুক দল করুন। আমি বলবো এটাই যে দল আপনাকে নামাজের দিকে ডাকে, যে দল আপনাকে কল্যাণের দিকে ডাকে, যে দল আপনার চরিত্রকে সংশোধনের আহ্বান করে, আপনি সেই দল করুন, সেটাই হলো সঠিক পথের দল। বুঝাতে পারলাম? যে নামাজের কথা বলেন, যে রোজার কথা বলেন, যে আসো সমাজকে করি কল্যাণের দিকে মানুষকে ডাকি, আপনি সেই দল করেন। আপনাকে তো আমরা বাধা দেই না, আমরা বলি যে ইসলামের পক্ষে থাকো, তুমি যে দলই করো, ইসলামিক তো অনেক দল আছে, তোমার যেটা ভালো লাগে সেটাই করো। দেখতে হবে কে নামাজের জন্য ডাকে, কে রোজার জন্য ডাকে, কে হকের প্রতি ডাকে, সেটা খেয়াল করে তোমার চলতে হবে, তাহলে তুমি সঠিক পথ পেয়ে যাবে। তোমার দেখতে হবে কে জাহান্নামের দিকে ডাকে, যে যে দল তোমাকে নামাজ থেকে বিরত রাখে, যে দল তোমাকে নামাজের জন্য আহ্বান করে না, যে দল তোমাকে রোজা রাখার জন্য উদ্বুদ্ধ করে না, যে দল তোমাকে হজ করতে উদ্বুদ্ধ করে না, এমন দলকে তুমি অনুসরণ করলে তোমার জাহান্নামে যেতে হবে। পরিষ্কার? পরিষ্কার না বিষয়টা? পরিষ্কার। এখানে তো আর কোনো মতভেদ থাকে না। তো আমরা সকল মুসলমানই ঐক্যবদ্ধ আছি, কিন্তু আমাদের সাধারণ কিছু মানুষের মতামত হলো আমরা কোন পথে যাব। হুজুর সবই তো হুজুর দেখে কোন পথে যাব। এখানে কিন্তু পরিষ্কার বিষয়, শাখাগত কিছু মাসালা নিয়ে আমাদের ওলামা একরামের মধ্যে মতভেদ, সেটা ওলামা একরামই সেটাকে সমাধান করবে, কিন্তু দেখতে হবে সকলে কিন্তু কোরআনের পথে আছে। এরপর বলতেছিলাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিল জামাআতি ওয়া ইয়্যাকুম ওয়াল ফুরকাতা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা জামাতের সঙ্গে বসবাস করো, জামাতের সাথে থাকো। অনেকে মনে করতেছে হুজুর জামাত ইসলামের কথা বলতেছে। আরে আরবিতে হলো জামাত, জামাত অর্থ দল, দল, জামাত মানে সমাবেশ, তোমরা দলবদ্ধ ভাবে থাকো, সেটাকে বুঝাচ্ছি। আমি বলি যে জামাত ইসলামের লোক, উল্টা আবার ভাববেন না। আলাইকুম বিল জামাতি, বিশ্বনবী উচ্চারণ করেছে বিল জামাতি মানে তোমরা দলবদ্ধ ভাবে থাকো। ওয়া ইয়্যাকুম ওয়াল ফুরকান, সাবধান সাবধান, তোমরা এই জামাত থেকে বিচ্ছিন্ন হয়ে যেও না, দল থেকে বিচ্ছিন্ন হয়ে যেও না। অন্য হাদিসে এসেছে আল্লাহ রাসূল উদাহরণ দিয়েছেন, দৃষ্টান্ত পেশ করেছেন। দেখো জামাতবদ্ধ থাকলে কি লাভ হবে, আর জামাতকে বিচ্ছিন্ন রাখলে কি হবে। বিশ্বনবী বলেছেন, দেখো বকরির পাল, বিশাল বকরির পাল চলতেছে চলতেছে, এই বকরির পালকে দেখে নেকড়ে বাঘ ভয় পায়। আর তুমি যদি একা থাকো, বকরি যদি কোথাও একা থাকে, তাহলে নেকড়ে বাঘ তার উপর হামলা করে, আক্রমণ করে। তো মুসলমান, তোমাকে দলবদ্ধভাবে থাকতে হবে। তুমি যদি একা থাকো, শয়তান তোমার উপর প্রভাব খাটাবে। বিশ্বনবী বলেন, ইন্নাশ শাইতানা মাআল ওয়াহিদি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তান একজনের সাথে থাকে। একা যখন থাকে তখন তার সাথে শয়তান থাকে, আরেকজন শরীক থাকে। এরপরে আল্লাহর রাসূল বলতেছেন, শাবুয়া ফিল ইসনানি আবাদু, যখন দুইজন হয় তখন শয়তান দূরে সরে যায়। দুইজন যেখানে থাকে, দুইজন লোক, সেখানে শয়তান আশ্রয় নেয় না। যখন একজন থাকে, তার অন্তরে কুমন্ত্রণা ঢালতে থাকে,
নির্জনে দেখবেন একজনে বসবাস করতেছেন, বিভিন্ন চিন্তা চলে আসবে, শয়তান আপনাকে প্ররোচনা দেয়। এই জন্য বিশ্বনবী বলেছেন, না তোমরা দলবদ্ধভাবে সমাজে দলবদ্ধভাবে থাকো। কিছু সমাজের লোক দেখবেন তারা সমাজের কোনো নিয়ম কানুন মানে না, সমাজকে মানে না। এখানে জামাতবদ্ধভাবে থাকার ক্ষেত্রে একাধিক ব্যাখ্যা আছে। একটা হলো সমাজবদ্ধভাবে থাকা, সমাজের মানুষের সাথে ওঠা বসা করা, একগুঁয়েমি না করা। বৈরাগ্যতাকে ইসলাম অপছন্দ করে। মানুষের সাথে ভালোবাসা, হৃদ্যতা থাকবে, একে অপরকে ভালোবাসা দিবে, এটা ইসলাম শিক্ষা দেয়। ঐক্যবদ্ধভাবে থাকবে, দলবদ্ধভাবে থাকবে, সেটাই ইসলাম নির্দেশ দিচ্ছে। সেজন্য মুসলমানদেরকে বলতেছে তোমরা দলবদ্ধভাবে থাকবে, বকরির পালের ন্যায় বসবাস করবে। একা যখন থাকবে তোমার উপরে শয়তান প্রভাব খাটাবে, একা থাকা যাবে না। এই জন্য দলবদ্ধভাবে কোরআনকে মানতে হবে, রাসূলকে মানতে হবে, সেই নির্দেশই কোরআন দিচ্ছে। আজকে তো আমরা সেদিকে নেই, ইসলামের পক্ষে নেই। ইসলামের পক্ষের কথা বললেই এক শ্রেণীর মানুষের মধ্যে আগুন লেগে যায়, যায় কি যায় না? এই মেহরাব থেকে তো ইসলামের কথা আসবে, বিশ্বনবীর কথা আসবে। বিশ্বনবী যে সকল মেসেজ উম্মতদেরকে দিয়েছেন, এই মেম্বার থেকে ওলামায়ে কেরাম তো আপনাদের কাছে সেই মেসেজ দিবে। আপনাদেরকে তো আমরা বাধ্য করি না, এটা করেন ওটা করেন। আমরা বলি কোরআন বলেছে এটা, হাদিস বলেছে এটা, মানার দায়িত্ব আপনার। কি বলেন? এই জন্য ঐক্যবদ্ধভাবে থাকতে হবে, ঐক্যের সাথে বসবাস করতে হবে। তখন ঐক্য যেখানে আছে সেখানে মুসলমানদের শক্তি আছে। যেখানে অনৈক্য দেখা দেয় সেখানে আল্লাহ পাকের গজব নাজিল হয়, আর যেখানে ঐক্য থাকে সেখানে আল্লাহ পাকের রহমত নাজিল হয়। এইটা মুসলমান বুঝে না। আজকে মুসলমান ইহুদি খ্রিস্টানদের দালালগিরি করছে। বর্তমান পৃথিবীর দিকে যদি তাকানো হয়, একাধিক মুসলিম রাষ্ট্র মার খাচ্ছে, কারণ একটাই, মুসলমান ঐক্যবদ্ধ নয়। আজকে মুসলমান যদি ঐক্যবদ্ধ থাকতো তাহলে কোন রাষ্ট্র মুসলমানদের থেকে চোখ রাঙাতে পারত না, ঠিক কিনা? আজকে ফিলিস্তিনকে ধ্বংস করে দিয়েছে, ইরাককে ধ্বংস করে দিয়েছে। এরা কারা? অমুসলিমরা। সাহস পেয়েছে আমাদের মুসলিমদের কারণে। আজকে মুসলিমরাই তাদের দালালগিরি করছে। মুসলিম যদি ঐক্যবদ্ধ থাকতো তাহলে এই পৃথিবীর কেহই চোখ রাঙাতে পারত না। এই জন্য মুসলমান ভাইয়েরা ঐক্যবদ্ধ হতে হবে, কোরআনের পথে থাকতে হবে, বিশ্ব নবীর চরিত্রে চরিত্রবান হতে হবে। তখনই আমি নিজেকে প্রকৃত মুসলিম হিসাবে দাবি করতে পারবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়া লা তানাযাউ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে বলেছেন, আতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়া লা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম ওয়াসবিরু ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করো, অনুসরণ করো। ওয়ালা তানাযাউ, পরস্পরের মধ্যে ঝগড়া বিবাদ সৃষ্টি করিও না, মতানৈক্য সৃষ্টি করিও না। ওয়ালা তানাযাউ ফাতাফশালু, যদি মতানৈক্য সৃষ্টি করো, বিবাদ সৃষ্টি করো, তাহলে তোমাদের সাহসকে হারিয়ে ফেলবে। কে বলেছেন? আল্লাহ বলেছেন যে তোমরা থাকবে দলবদ্ধভাবে, মুসলমান থাকবে কোরআনের পথে, কোরআনের পক্ষে থাকবে। যখন তুমি বিচ্ছিন্ন হয়ে যাবে তোমার সাহস হারিয়ে ফেলবে। কে বলেছেন? ফাতাফশালু, আল্লাহ পাক বলেছেন ফাতাফশালু, তখন তোমার সাহস হারিয়ে ফেলবে। ওয়াতাযহাবা রিহুকুম ওয়াসবিরু, তুমি সাহস হারিয়ে ফেলবে, দুর্বল হয়ে যাবে। আসবিরু, তোমরা ধৈর্য ধারণ করো। আল্লাহ পাক বলেছেন যে তোমরা একবদ্ধভাবে চলো, দলবদ্ধভাবে চলো,
ঐক্য নিয়ে চলো, তাহলে তোমাদের উপর রহমত নাযিল হবে। অথবা তুমি যদি এই ইসলাম থেকে বিচ্ছিন্ন হয়ে যাও, তাহলে তোমার ক্ষেত্রে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, মান ফারাকাল জামাআতা শিবরান, যে ব্যক্তি জামাত থেকে এক বিগত দূরে সরে যাবে, জামাত থেকে এক বিগত দূরে থাকবে, মানে ইসলাম থেকে এক বিগত দূরে থাকবে, ফাকাদ খালা'a রিবকাতাল ইসলামি মিন উনুকিহি। আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি ইসলাম থেকে এক বিগত দূরে সরে যাবে, বিশ্বনবী ঘোষণা দিলেন, সে কেমন জানি তার গলা থেকে ইসলামকে খুলে ফেলে দিল। ইসলাম থেকে যদি দূরে থাকে, কোরআনের পথ থেকে যদি দূরে থাকে, ঐক্যকে ছেড়ে যদি বিচ্ছিন্ন থাকে, আল্লাহর রাসূল ঘোষণা দিয়েছেন, সে তার গলা থেকে ইসলামকে দূরে ফেলে খুলে ফেলে দিল ইসলামকে। সে আর এখন মুসলমান নাই। এই জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে, কোরআনের পক্ষে, কোরআনের পক্ষে কথা বলতে হবে, কোরআনের বিধানকে মেনে নিতে হবে, কোরআনের বিধানকে এই পৃথিবীতে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির উপরে নামাজকে ফরজ করেছে, রোজাকে ফরজ করেছে, হজকে ফরজ করেছে, আবার এই জমিনেও আল্লাহর হুকুমকে প্রতিষ্ঠিত করার জন্য এই বিধানটাকেও ফরজ করেছে। এটা তো ফরজ বিধান, এই পৃথিবীতে যাতে আল্লাহর হুকুম বাস্তবায়ন হোক, এটা সমস্ত ইসলামী দলেরই আদর্শ, আকীদা। তাই ইসলামিক দলগুলো তো তাদের মধ্যে তো মতানৈক্য নেই, তারা সকলেই ঐক্য আছে, কিন্তু আমাদের ভুল বুঝাবুঝি। এই জন্য ইসলামের পক্ষে থাকতে হবে, কোরআনের পক্ষে থাকতে হবে। যখন এই কোরআনের পক্ষে কথা বলা হয়, যদি নিজের মধ্যে কোনো সমস্যা দেখা দেয়, বুঝতে হবে যে আপনার সমস্যা আছে, আপনার সমস্যা আছে। আপনি এই কথাগুলিকে রাজনৈতিক দিকে নিয়ে যাবেন না, এগুলি আপনাকে সংশোধনের জন্য বলা হচ্ছে। অনেকে মনে মনে করতেছে রাজনৈতিক বক্তব্য দিচ্ছে। রাজনৈতিক না, এটা ইসলামের দিক নির্দেশনা দেওয়া হচ্ছে। আপনি যে একজন মুসলিম, আপনি কোন পথে থাকবেন সেই গাইডলাইন বাতলিয়ে দেওয়া হচ্ছে। এই গাইডলাইন আল্লাহ পাকই আপনাকে দিয়েছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা আল্লাহ পাকের রশ্মিকে, রজ্জুকে মজবুত ভাবে ধরো, সকলে মিলে, একা নয়, সকলে মিলে। তা তোমরা তো সকলে মুসলমান। জিজ্ঞেস করা হয় যদি তোমার নাম কি, আব্দুর রহমান, আরে তো মুসলমানের নাম, তোমার নাম আব্দুর রহমান, কিন্তু কোরআনকে অনুসরণ করতেছ না। কোরআনের কথা যখন বলা হয়, তুমি বলো হুজুরে কি বলে, হুজুরে এতদিন কবরের কথা বলতো, হাসরের কথা বলতো, এখন দিয়ে হুজুর রাজনীতির কথা বলে। উল্টা ব্যাখ্যা করে না কিছু সাধারণ আছে না, উল্টা বোঝা যাবে না। তোমাকে সহি পথের কথাই বলা হচ্ছে, হক কথাই বলা হচ্ছে, তুমি কোরআনের পথে থাকো। তুমি যখন কোরআনের পথে থাকবে না, বুঝতে হবে তোমার মধ্যে সমস্যা আছে, মারিজ অসুস্থ, তুমি রোগে আক্রান্ত, অসুস্থ ব্যক্তি। ফাযাদাহুমুল্লাহু মারাদা, এই কুলুবি মারাদুন, তোমার অন্তরে অসুস্থতা আছে, রোগ আছে, ব্যাধি আছে। যখনই কোরআনের কথা বলা হয়, হক কথা বলা হয়, যখন তোমার বিভিন্ন মত মুখ থেকে বের হয় যে আরে হুজুর কি বলে, এগুলি কোনো কথা, তখন বুঝতে হবে তোমার অন্তরে রোগ আছে, তুমি অসুস্থ। আর যদি কোরআনের কথা বলা হয়, সাদরে মেনে নিতে পারো, বুঝতে হবে যে না, তোমার কিছু ঈমান আছে, ঈমান আছে, এটা বুঝতে হবে।